হ্যালো সবাইকে, আজকের একটা নতুন মিনি ব্লগে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি বাড়িতে তোমরা কিভাবে সেরেলাক বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারবে। প্রথমেই একটা জায়গায় চাল, মসুর ডাল, ছোলার ডাল মুগ কড়াই নিয়ে নিতে হবে, আর একটা জায়গায় ওটস, মাখনা, আমন্ড আর কাজু বাদাম নিতে হবে। তারপরে চাল ডাল যেগুলো আছে ওইগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আবার 2 ঘন্টা মতন কিন্তু জলে ওইগুলো ভিজিয়ে রাখতে হবে। তারপরে সেটা রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না জল ঝরছে সেটাকে কিন্তু একদম ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপরে শুকনো খোলায় সবকিছু ভালো করে ভেজে নিতে হবে। এমন ভাবে এটাকে লাল লাল করে কড়া করে ভাজতে হবে যাতে সেটা গুঁড়ো করার সময় খুব ইজিলি গুঁড়িয়ে যায়। এই যে মাখনাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো হাতে এরকম করলেই গুঁড়িয়ে যাবে। ঠিক এই রকম পরিমাণে কিন্তু ভাজতে হবে। এরপর কিছুটা ঠান্ডা হয়ে গেলে সেটা ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। এরপর ভালো করে কিন্তু গুঁড়োটা চেলে নিতে হবে। এই যে দেখো কি সুন্দর মিহি টেক্সচার হয়েছে এটার। আর এটা একটা এয়ারটাইট কৌটোতে রাখবে সব সময়। এরপর বাচ্চাকে খাওয়ানোর কিছুক্ষণ আগে একটা বাটিতে জল গরম করে তার মধ্যে 2 চামচ এই গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ফোটার পর দেখবে এটা টেক্সচারটা অনেকটাই ঘন হয়ে গেছে। তারপরে জিনিসটা ঠান্ডা করতে দেবে, তারপর বাচ্চাদের খাওয়াবে। এই যে দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে জিনিসটা। আর এটা কিন্তু খেতেও খুব ভালো, বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে এটা খেতে। এখন বাইরের সেরেলাক অনেকেই খায় না, তাই বাড়িতে ইজিলি এটা বানিয়ে তোমরা বাচ্চাদের খাওয়াতে পারবে। একবার ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো।